অডিও সবার অডিও অডিও ভিডিও সব বন্ধ করো সবার, ঠিক আছে? সবার অডিও ভিডিও বন্ধ করো। তাহলে তাহলে অডিও ভিডিও বন্ধ করে পার্টিসিপেন্ট লিস্টে তো আমি তো বন্ধ করে দিতে পারি তোমাদের সবার। ঠিক আছে। ঠিক আছে, আমি সবার তোমাদের অডিও বন্ধ করে দিলাম। এবার তোমরা করো, ঠিক আছে? সবার ভিডিও গুলি বন্ধ করো, অডিও বন্ধ করো। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় আমার ভিডিওটাও বন্ধ করে দেওয়া দরকার হয়তো। ঠিক আছে। এবার দেখো আমাদের আমাদের এই যে একটা লাইফ সাইকেল, একটা ইকথাইওথিরিয়াস মাল্টিফিলিস, বানানটা মনে করা ভালো করে দেখবে। নামটা একটু যেহেতু নামটা বেশ বড় বড় হওয়ার কারণে তোমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ভালো করে দেখো। এই এটা 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 হলো বৈজ্ঞানিক নাম ইকথাইওথিরিয়াস মাল্টিফিলিস। এটা হলো একটা তোমার হলো এক ধরনের প্রোটোজোয়ান। ইকথাইওথিরিয়াস মাল্টিফিলিস এক ধরনের প্রোটোজোয়ান, ঠিক আছে? এটা ইট ইজ এ লার্জ, দেখো, লার্জ সিলিয়েটেড প্রোটোজোয়ান দ্যাট কজ ইক অর হোয়াইট স্পট ডিজিজ। সাধারণত মাছের ক্ষেত্রে অনেক মাছ তোমরা হয়তো অনেকে আগে ওইভাবে দেখো নাই, আগে তো আর ফিশারিজের সাথে তোমরা অতটা কানেক্টেড ছিল না। ফিশারিজের সাথে কানেক্টিং হওয়ার কারণে এখন দেখবা যে অনেক জায়গায়, অনেক ছবিতে বা বিভিন্ন জায়গায় মাছের মধ্যে দেখবা হোয়াইট স্পট থাকে। যে হোয়াইট স্পটটা যেই কারণে হয় সেটা হলো এই এই যে এই প্রোটোজোয়ান, যে প্যারাসাইটটা এটা আছে না, এটার কারণে হয়। এই প্রোটোজোয়ান, এটা অ্যাকোয়াটিক অ্যানিমেল, যার নাম হলো, যার বৈজ্ঞানিক নাম হলো ইকথাইওথিরিয়াস মাল্টিফিলিস। ঠিক আছে। এইটা এখানে এটার জন্য এখানে বানানটা ভুল আছে, একটা আই ডাবল এল হবে। এই যে এই ইকথাইওথিরিয়াস মাল্টিফিলিসটা হলো একটা লার্জ সিলিয়েটেড প্রোটোজোয়ান। এটা হোয়াইট স্পট ডিজিজ সৃষ্টি করে। এবং সাধারণত এই ইকথাইওথিরিয়াস ডিজিজটা সাধারণত মেজর প্রবলেম হলো ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিক এবং কমার্শিয়াল ফিশ প্রোডাকশন ও সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা সমস্যা। ঠিক আছে। তারপরে দিস লার্জ প্যারাসাইটস কজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হোয়াইট স্পট, সাধারণত হোয়াইট স্পট করে। ঠিক আছে। তারপরে হোয়াইট স্পট দ্যাট আর অফেন সিন, সাধারণত কোথায় দেখা যায়? এটা স্কিনে অথবা ফিনের মধ্যে দেখা যায়। ঠিক আছে, স্কিন অথবা ফিনের মধ্যে এটা দেখা যায়। ঠিক আছে। তারপরে এখানে এই এটা সাধারণত যদি তোমাদের এই 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 অ্যাকোয়াটিক অ্যানিমালটার ক্লাসিফিকেশনটা তোমাকে মনে রাখতে হবে ভালো করে। ক্লাসিফিকেশনটা হলো, হ্যাঁ, ক্লাসিফিকেশন তো হলো যে ভালো করে আমাদের জানোই তো, ক্লাসিফিকেশনের যে বাম দিকে থাকে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখানে কিংডম নিয়ে তো চিন্তা করা লাগে না, কিংডম তো তোমাদের এনিমিলিয়া কিংডমের সবাই, তাই না? তারপরে এনিমিলিয়া, তারপরে এখানে ফাইলাম হলো সিলিওপোরা, তারপরে ক্লাস হলো অলিগো হাইমেনফোরিয়া ফোরিয়া, ঠিক আছে। তারপরে অর্ডার হলো হাইমেনোস্টোমাটিডা, ঠিক আছে। তারপরে ফ্যামিলি হলো ইকথাইওথিরিডি, আর জেনাস হলো ইকথাইওথিরিয়াস, আর স্পিসিস হলো ইকথাইওথিরিয়াস মাল্টিফিলিস। এই ক্লাসিফিকেশনটা তোমার এটা ভালো করে মনে হচ্ছে। যে কোনো যতগুলি আমাদের আছে, হ্যাঁ, যতগুলো আমাদের এখানে পার্টিসিপেন্ট, তো আমাদের আজকে হলো 52, তার মানে 51 সবাই প্রেজেন্ট। গুড, সবাই আসছে মোটামুটি। অনেক ধন্যবাদ তোমাদেরকে। টোটাল প্রেজেন্টেশন সবাই 51, আমি সহ 52। ঠিক আছে, সবাই উপস্থিত প্রথম ক্লাসের মতো, খুবই ভালো। তোমাদেরকে কনগ্রেচুলেশন যে তোমরা টাইমলি ক্লাসে উপস্থিত হতে পেরেছো। এখন এই যে ক্লাসিফিকেশনটা ভালো করে মনে রাখবা, পরীক্ষাতে তো তোমার যেহেতু সিটিয়া তোমার কুইজ থাকবে, বিভিন্ন থাকবে না, এগুলির কারণে কিন্তু তোমাদের কারণে তোমাদের এই হ্যাঁ, তাহলে তোমার এখানে এই ক্লাসিফিকেশনটা সবাই ভালো করে মনে করবা। এখন সবার তো খাতা কলম থাকার কথা, সংক্ষেপে লিখে ফেলো। কে দিয়া হলো কে দিয়া হলো কিংডম, পরে তো নোট পাবা, পরে লাগবে। এখনই ক্লাসে উপস্থিত আছো, তোমাদেরকে এখন অ্যাক্টিভ থাকতে হবে। হাতকে অ্যাক্টিভ করো, হাতে লিখো। কানকে অ্যাক্টিভ করো, কানে শোনো। আর চোখকে অ্যাক্টিভ করো, চোখে দেখো। তিনটা জিনিস একত্রে করবা এখন।
হ্যাঁ, দেখতেছো, শুনতেছো এবং লিখো, আবার পড়লেও পড়তে পারো, মুখে পড়তে পারো। 4টা কাজ একসাথে করলে তোমার এটা তো আবার বেশি পড়া লাগে না। তোমাদের পরীক্ষাতে যদি আসে যে রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ ইকথ্যাপথিরিয়াস মাল্টিপ্লিস বা অথবা এই হোয়াইট স্পট ডিজিজ যে সৃষ্টি করে সেই রোগ, সেই যে রোগ সৃষ্টিকারী যে পজিটিভ এজেন্টটা তার ক্লাসিফিকেশন নেবে, তাহলে তোমাকে এটা লিখতে হবে। হ্যাঁ, একদম ক্লিয়ার করে। বামেরটা তো মনে রাখা লাগবে না, মনে রাখতে হবে শুধু ডানেরটার মধ্যে এনিমেলিয়া মনে রাখা লাগবে না, শুধু ফাইলাম থেকে আরম্ভ করে স্পিসিস পর্যন্ত। স্পিসিসটা মনে রাখতে পারলে ইকথ্যাপথিরিয়াস মাল্টিফিলিস যদি মনে রাখতে পারো তাহলে জেনাসও মনে রাখা লাগে না। তারপরে ইকথ্যাপথিরিয়াস মাল্টিফিলিসের সাথে তোমার হলো ফ্যামিলিটাও তো মিল আছে, ইকথ্যাপথিরিডি, তাই না? তাহলে শুধু মনে রাখতে আসতে তোমাকে 3টা জিনিস, শুধু ফাইলাম, ক্লাস, অর্ডার, এইটুকু মনে রাখতে পারলেই হয়ে যাবে। তোমরা তো সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাদের জন্য এগুলি বেশি কঠিন না। তোমরা একটু একটু মনোযোগী হলে এগুলি পরীক্ষার সময় লিখতে পারবে এমনিতেই। তারপর যদি এই যে দেখো এখানে এই যে হোয়াইট স্পট ডিজিজ দেখা যাচ্ছে, হোয়াইট স্পট যে দেখা যাচ্ছে, এটাই হলো সেই ইকথ্যাপথিরিয়াস মাল্টিপ্লিস। কারণ এটা যদি মরফোলজি যদি বলা হয়, যদি অ্যাডাল্ট এই যে অ্যাকোয়াটিক অ্যানিমেলটা, তার অ্যাডাল্ট স্টেজে তারা লার্জ থাকে। হ্যাঁ, ডায়ামিটার সাধারণত 1 মিলিমিটার সাইজ হয়ে থাকে, তাই না? ম্যাক্রো নিউক্লিয়াস, এদের যে ম্যাক্রো নিউক্লিয়াসটা এই যে লার্জ, খুব বড় হয় এবং হর্স শো শেপ বডিটা এদের বডিটা হলো এই যে বডিটার স্ট্রাকচারটা দেখো, হর্স শো শেপ বডি। আচ্ছা, এখানে তোমার একটা ইয়ে আছে, এই ইয়া থাকে একটা তোমার এই যে তো ইয়া থাকার কথা ছিল। ঠিক আছে, এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো তোমার এখানে এই যে এই যে এই যে এই যে ইয়াটা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো বডি শেপটা, ঠিক আছে? সাধারণত লাইফ স্টেজে সাধারণত 3টা লাইফ স্টেজ থাকে। ফিডিং স্টেজে থাকে একটা, তারপরে হলো যে রিপ্রোডাক্টিভ স্টেজ থাকে আরেকটা, তারপরে ইনফেক্টিভ স্টেজ। 3টা স্টেজে তাদের ইয়াটা আমাদের যে এই যে ইকথ্যাপথিরিয়াস মাল্টিফিলিস, এটা 3টা স্টেজ থাকে লাইফ স্টেজে। আমরা লাইফ স্টেজে আসবো, সাধারণত এটা একটা মরফোলজি সম্পর্কে একটু বলা হলো, ঠিক আছে? তারপরে এখানে তারপরে এখানে দাঁড়াও, এটা তো ইয়ে হয়ে গেল, এই যে ইরেজারটা নিতে হবে। ঠিক আছে, স্পট যেগুলো, ঠিক আছে স্পট। আচ্ছা, এখন দেখো যে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশনটা, এই যে আমাদের যে অ্যাকোয়াটিক অ্যানিমেলটা ইকথ্যাপথিরিয়াস মাল্টিফিলিস, এটা সাধারণত কোথায় কোথায় এটা ইয়া করে। ইট ইজ ওয়াইড স্প্রেড ইন অল ফ্রেশ ওয়াটার ফিশ। ফ্রেশ ওয়াটার ফিশ তো তোমরা জানো, পরবর্তীতে আরো পড়বা। ফ্রেশ ওয়াটার ফিশ তো জানো, ফ্রেশ ওয়াটার ফিশ হলো যেগুলো স্বাদু পানি বা ফ্রেশ ওয়াটারে থাকে, যেগুলো সেই মাছগুলো। আমাদের স্বাদু পানি বলতে আমরা তো জানি যে পুকুর, নদী, খাল, যেগুলোতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যতগুলি পুকুর আছে, সবগুলি পুকুরের যত পানি আছে সবগুলো হলো ফ্রেশ ওয়াটার। আর ফ্রেশ ওয়াটার ছাড়া আর পানি থাকে মেরিন ওয়াটার। মেরিন ওয়াটার ছাড়া একটা ব্রাকিশ ওয়াটার থাকে। ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার দুইটা যে জায়গায় মিলিত হয়, সেই দুই জায়গায় মিলিত স্থানটা হলো ব্রাকিশ ওয়াটার। তাহলে এখানে ফ্রেশ ওয়াটারের যত জায়গায় যত ফ্রেশ ওয়াটার ফিশ আছে, সব ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রেই এই সমস্যা হতে পারে। এই প্রোটোজোয়ান প্যারাসাইটটা তোমার এই রোগ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এবং এটা মোর কমন ইন অ্যাকুয়ারিয়াম ফিশ। সাধারণত অ্যাকুয়ারিয়াম ফিশের মধ্যে বেশি হয় এটা, এবং ক্লোজার কন্টাক্ট সাধারণত। হুম ঠিক আছে। সাধারণত হ্যাঁ, সাধারণত এখানে পসিবলি ডিউ টু দ্য ক্লোজ কন্টাক্ট অ্যান্ড হ্যাঁ স্ট্রেস ইনভলভ উইথ অ্যাকুয়ারিয়ামের ক্ষেত্রে সাধারণত স্ট্রেস থাকে বেশি, এবং এবং খুব কাছে থাকতে পারে, কাছাকাছি যেতে পারে মাস্টার, এই জন্য এটা বেশি হয়। আর এটা হলো ডিফেন্সিভ হোস্ট। সাধারণত অল অ্যাকুয়ারিয়াম ফিশ হোস্ট মানে তো তোমরা তো তোমাদের গত ক্লাসে আমরা বলেছিলাম অ্যাকোয়াটিক অ্যানিমেলের যে মুড অফ লাইফ, এর মধ্যে প্যারাসাইটিক লাইফ একটা ছিল না, প্যারাসাইটের মধ্যে তো হোস্ট আর প্যারাসাইটের একটা কমন রিলেশনশিপ ছিলই ওইটা, ঠিক আছে না? এখন এই জন্য ওইটার প্রতি তোমাদের একটা ইয়া করতে হবে, ঠিক আছে? তারপরে এখানে ইন্টারমিডিয়েট হোস্ট, মানে এখানে ইন্টারমিডিয়েট হোস্ট বলে এখানে অন্য আলাদা অন্য কোনো হোস্ট লাগে না, ডাইরেক্ট সরাসরি মাছের উপরেই দেখো এখানে কথা। এখানে ইন্টারমিডিয়েট হোস্টটা কি, কোনো কোনো ক্ষেত্রে একটা একটা প্যারাসাইট অন্য একটা মূল হোস্টের কাছে যাওয়ার আগে মাঝে অন্য আরেকটা হোস্টকে ব্যবহার করে। ইন্টারমিডিয়েট, তোমরা যেমন ইন্টারমিডিয়েট পাস করে আসছো, ইন্টারমিডিয়েট পাস করা হলো মধ্যবর্তী একটা অবস্থানে ইয়া করে যাওয়া, ঠিক আছে? মধ্যবর্তী
একটা ইয়াতে দেয়া তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তোমরা ইন্টারমিডিয়েট পাস করছো না, এরকম এখানে ওই ইন্টারমিডিয়েট হোস্ট এখানে থাকে না, এখানে সরাসরি ডাইরেক্ট ইকথ্যাপথ্রিয়াস মাল্টিপ্লিসটা সরাসরি ডাইরেক্টলি মাছের মধ্যে আক্রমণ। ফলে এইটা কিন্তু একটা অ্যাকোয়াটিক অ্যানিমেল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কানেক্টিং উইথ ফিশারি সায়েন্স। এই জন্য তোমাদের এই প্যারাসাইটটা সম্পর্কে এই অ্যাকোয়াটিক অ্যানিমেলটা সম্পর্কে তোমাদের ভালো জানতে। ভবিষ্যতে তোমরা যখন উপরে ক্লাসে যাবা প্যাথোলজি বা বিভিন্ন ডিজিজের পড়াশোনা করবা, দেখবা যে এই যে ইকথ্যাপথ্রিওসিস নামে ডিজিজ একটা আছে যেটা এই রোগের জন্য, তখন তোমাদের এটা আবার মনে করে পড়তে হবে। এই জন্য এখন লাইফ সাইকেলটার দিকে আসছি আমরা। লাইফ সাইকেলটার দিকে যদি যাওয়া তাহলে এটা লাইফ সাইকেলটা হলো প্যারাসাইটটা ডাইরেক্ট, ওই যে একটু আগে বললাম যে ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট এই যে ডাইরেক্টলি ইয়া করবে, ডাইরেক্ট কানেকশন, কোনো এখানে ইন্টারমিডিয়েট কোনো হোস্ট নাই, ঠিক আছে। ডাইরেক্ট হুইচ মিনস, এ দেখো ডাইরেক্ট লাইফ সাইকেল, ডাইরেক্ট মানে কি, লাইফ সাইকেলের প্যারাসাইট পজিশন হলো ডাইরেক্ট মানে হুইচ মিনস নো ইন্টারমিডিয়েট হোস্ট, একটু আগে দেখলাম। আর ইনক্লুডেড ইন দ্য অর্থাৎ ট্রান্সমিশন অর্থাৎ রোগ সৃষ্টি করার জন্য মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট হোস্ট প্রয়োজন হয় না, থাকেও না, ঠিক আছে। এবং এই যে এই লাইফ সাইকেলে দেখা যাবে যে ইট ইনক্লুডস ট্রোফন স্টেজ, এই নামগুলি মনে রাখবে, একটা ট্রোফন স্টেজ থাকবে এইটার মধ্যে, এই নামগুলি লিখতে হবে পরীক্ষাতে। এবং এটা সাধারণত ফিশের সারফেস এরিয়াতে থাকবে। সারফেসের মধ্যে গিল তো তোমরা মাছের অপারকুলাম বা কান পড়ার উপরের দিকে ইয়ে করলে ভিতরে দেখবে গিল থাকে, উপরে ক্লাসে গেলে পড়তে পারবে এগুলো গিলটা সম্পর্কে। তারপরে এপিথেলিয়া, স্কিন তো মাছের চামড়া আর কি। আর ফিন সম্পর্কেও তোমরা পরবর্তীতে ফিনের এপিডার্মিস, এই যে গিল, তারপরে এপিথেলিয়া, তারপরে তারপরে ফিন, এই যে এগুলো সারফেস এরিয়া অফ ফিশ, এইদের মধ্যেই এই ট্রোফন যে স্টেজটা আছে সেই স্টেজটা থাকে এখানে, ঠিক আছে, এই এটা লাইফ সাইকেলের। তারপরে this stage is mainly this stage is the feeding stage, এই সময় তাদের খাওয়ার জন্য তাদের স্টেজটা, ঠিক আছে। এই সময় এই স্টেজে ওরা খাওয়া দাওয়া করে বেশি, which continuously ingest cellular debris and live host cell, যেই হোস্ট সেল বলতে এখানে হোস্ট মানে মাছকে আমরা হোস্ট বলবো এখানে, আর এটা তো এক ধরনের প্যারাসাইট। সো হোস্ট যে মাছটা আছে না, মাছের যে সেল, এই সেলের মধ্যে ডাইরেক্টলি এটা ইয়া করে, হ্যাঁ, অবস্থান করে সেখান থেকে এরা মাছের থেকেই খাবার নিয়ে থাকে। আমরা গত ক্লাসে বলছিলাম যে প্যারাসাইটিজমের যে বিভিন্ন ইয়ে আছে, যে বিভিন্ন ধরনের প্যারাসাইটিজম, কমেন্সুয়ালিজম, মিউসুয়ালিজম, এই যে বিভিন্ন সম্পর্কগুলি লিখেছিলাম। এখানে প্যারাসাইটিজমের মধ্যে বলছিলাম যে প্যারাসাইট তারা কিন্তু হোস্টের থেকে শুধু সুবিধাগুলো নেবে, আবার হোস্টের ক্ষতিও করতে পারে, নাও ক্ষতি করতে পারে। এই জন্য প্যারাসাইটরা সবসময় হোস্টের উপর বসবাস করবে, তাদের উপরে নির্ভরশীল। এখানে এদেরও একই অবস্থা, এবং ওদের এই স্টেজটার মধ্যে এসে ওরা কিন্তু এই ফিডিং এর অবস্থানটা করে, এবং মেকিং দ্য প্যারাসাইট এবল টু গ্রো, এই সময় তারা এবল টু গ্রো মানে কিছু বৃদ্ধি হতে সক্ষম হয়, র্যাপিডলি, খুব দ্রুত বৃদ্ধি হয়, ওভার শর্ট টাইম, খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু ওরা বৃদ্ধি করে এই স্টেজের মধ্যে। সো তোমাদের নাম মনে রাখতে হবে যে এই যে এই প্রোফন স্টেজটার নাম, কতগুলি স্টেজের নাম মনে রাখতে হবে, এবং কোন স্টেজে কি করে এটা। তারপর যদি এটা, এবং এরপর দেখো যে এরপর এখন এই যে ট্রোফন স্টেজটা, ট্রোফন স্টেজ হ্যাজ রিচড এ সার্টেন সাইজ, একটা সাইজের মধ্যে যখন ধরো 1000 থেকে 100 থেকে 1000 মাইক্রোমিটার যদি সাইজটা হয়ে যায়, তখন কি করে ইট উইল ব্রেক আউট, তখন কিন্তু এটা ইট উইল ব্রেক আউট দ্য হোস্ট এপিডার্মিস। এপিডার্মিস তো হলো স্কিনের উপরে যে পর্দা, স্কিন বা স্কিনের যে লেয়ারের মধ্যে একটা নাম আছে এপিডার্মিস, তোমরা এগুলো জানো। এই এপিডার্মিসের যে ইয়াটা এটা ব্রেক আউট করে ভেঙে ফেলে দেন, তখন তারা কিন্তু সাঁতার কাটা শুরু করে। তখন তার নাম হয়ে যায় আরেকটা হলো ট্রমন্ড, আগে ছিল ট্রোফন্ড, তখন আরেকটা, তখন এদেরকে এটা হলো ট্রমন্ড বলা হয়। এবং এটা সাধারণত কভার্ড বাই সিলিয়া সম্পর্কে তোমাদের কত ক্লাসে বল, সিলিয়া তো একটা ইয়ার মতো একদম মানে চিকুন সুতার মতো অথবা চুলের মতো দেখবে না সিলিয়া, এই স্টেজে তারা এই সিলিয়া সহ থাকে। তাহলে আমরা কি শিখলাম এখানে, ট্রফন্ড একটা, এখানে আমরা কি দেখতে পারলাম যে একটা ট্রফন্ড স্টেজ পেলাম, ঠিক আছে। এখানে আমরা দেখো এই যে ট্রফন্ড, এই যে আমরা এটা কি করলাম, এই ট্রফন্ড একটা দেখলাম, স্টেজ দেখলাম, ঠিক আছে। এটা সম্পর্কে এটা যখন বড় হতে বেশি বড় সাইজ হয়ে যাবে, তখন করে কি এটা মাছের যে ইয়াকে স্কিনটাকে ব্রেকআউট করে হোস্টের, ঠিক আছে। সেখান থেকে তারপরে এটা তখন ফ্রিলি সুইম করে, তখন যে স্টেজটা আছে সেই স্টেজের নাম হলো ট্রমন স্টেজ, ঠিক আছে।
এই টমন স্টেজ, ঠিক আছে। টমন স্টেজটা যখন ইয়া হবে না, তখন এটা এই সময় সাধারণত এগুলো সিলিয়া দ্বারা ইয়া কভার থাকে, ঠিক আছে। এইটা হলো তোমার এই স্টেজগুলোর একটা ইম্পর্টেন্ট অংশ, এগুলি মনে রাখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। তাহলে আমরা ট্রপন্ট এবং টমন্ট সম্পর্কে জানলাম এই স্টেজ, ঠিক আছে। তারপরে দেখো যে লাস্ট এটা তো আফটার ফিউ মিনিটস থেকে একদম ফিউ আওয়ার্স পর্যন্ত হইতে পারে, অল্প সময় থেকে বেশি সময় লাগতে পারে। এই যে টমন্ট যেটা বললাম, সেটা কি করে অ্যাটাচড সংযুক্ত থাকবে টু এনি সারফেস ইন দ্য ফিশ পন্ড, পুকুরে পন্ড অথবা ট্যাঙ্ক, যেখানে মাছ থাকবে পুকুরে, অথবা যেখানে মাছের ট্যাঙ্ক থাকে, অ্যাকোরিয়াম বা আদার্স, সেখানে যাই জিনিসগুলো থাকবে, যে কোনো একটা সাবস্ট্রেটের সাথে, সারফেসের সাথে সে অ্যাটাচ থাকবে। কারণ ফ্রি সুইমিং তো, তখন তো মাছের থেকে এরা চলে আসলো, তখন কি করে এবং তাদের তখন এরা কি করে, হ্যাঁ, জেলাটিনিয়াস সিস্ট, তারা সিস্টওয়াল থাকে এই সময়, জেলাটিনিয়াসের জেলাটিনিয়াস অংশ থাকে, ঠিক আছে। দিস ইজ, তখন এটাকে টমোসিস্ট স্টেজ দেওয়া, এখানে একটা টমোসিস্ট স্টেজও আছে এখানে, ঠিক আছে। টমোসিস্ট স্টেজটা সম্পর্কেও তাহলে টমন, তারপর টমোসিস্ট স্টেজ, এই জিনিসগুলো আমরা জানলাম, ঠিক আছে। এখানে এই দেখো, এখানে হুম এখানে এখানে এই টমোসিস্ট একটা স্টেজ এলো, ঠিক আছে। এই টমোসিস্ট একটা স্টেজ, ঠিক আছে। এই স্টেজটা হলো টমোসিস্ট একটা স্টেজ আছে এখানে। এই স্টেজটা সম্পর্কেও তোমাদের একটা নামগুলি মনে রাখতে হবে। এই নামগুলি মনে রাখলে তোমাদের আর সমস্যা হবে না নাম পড়াশোনা করতে, ঠিক আছে। এই তাহলে আমরা এখানে কি বললাম, টমন স্টেজটা অ্যাটাচ থাকবে উইথ any surface in the fish pond or tank, and in this stage it is like a gelatinous cyst, well, এবং in this stage it is termed as tomocyst stage, ঠিক আছে। এই জিনিসটি মনে রাখবে তোমাদের। তারপরে এই যে টমোসিস্ট স্টেজটা যখন আসলো, তখন কি হলো, সিরিজ অফ মায়োটিক সেল ডিভিশন স্টেজ, তখন তার মানে আস্তে আস্তে ওই সেলটা ব্রেকডাউন শুরু হলো, একটা সেল থেকে অনেকগুলো সেল তৈরি হওয়ার সময় চলে আসলো, ঠিক আছে। এইভাবে সেল সৃষ্টি হলো, ঠিক আছে। তারপরে এবং এটাও নির্ভর করে ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার আপ টু 1000, মানে তার মানে কি, একটা সেল থেকে ভেঙে এই টমোসিস স্টেজে একটা থেকে ভেঙে 1000 পর্যন্ত ডটার সেল হতে পারে, হ্যাঁ। এবং যখন এই অবস্থাটা, এই টমোসিস থেকে যখন সেলগুলো ভেঙে ডিভিশন হয়ে একাধিক হয়, 1000 পর্যন্ত হতে পারে, তখন তাদেরকে, যে ডটার সেলগুলোকে, তখন তাদেরকে বলা হয় টোমাইটস। এই টোমাইটস হলো এখানে আরেকটা অংশ, ঠিক আছে। টোমাইটস সম্পর্কে মনে রাখতে হবে তোমাদের। এই এখানে আরেকটা নতুন টার্ম আমরা পাইলাম কি, টোমাইটস। যে টোমাইটস অর্থাৎ ডটার সেল, মূল সেলটার থেকে যখন একাধিক ডটার সেল আসবে, তখন তাদেরকে আমরা টোমাইটস বলবো, ঠিক আছে। তারপরে এই দিস এসকেপ, এবং তখন তারা করবে এই টোমাসিস থেকে তারা আউট হয়ে যাবে। আউট হয়ে যাওয়ার পরে কি করবে ওরা, আউট হয়ে গিয়ে তারা পেনিট্রিং টু দ্য সিস্ট ওয়াল, তখন তারা আবার সিস্ট ওয়ালের মধ্যে প্রবেশ করবে, এবং সেখান থেকে তারা আবার দে সুইম ইন দ্য ফিশ ট্যাঙ্ক, তারা আবার ফিশ ট্যাঙ্ক অথবা পুকুরে সুইম করতে থাকবে, এবং দে উইল পিনেট ফার্স্ট, তারপরে সাঁতার ফ্রি সুইমিং থাকতে থাকবে। ফ্রি সুইমিং থাকতে থাকতে এক সময় আবার এরা ইফিসিয়েন্টলি এরা কি করবে, তারা ওখানে ভালোভাবে সার্ভাইভ করবে, পরবর্তীতে আবার মাছের মধ্যে প্রবেশ করবে, এটা ঠিক আছে। এই দিস লাইফ সাইকেল ইজ হাইলি ডিপেন্ডেন্ট, এবং টোটাল যে এতক্ষণ যে আমরা বললাম প্রত্যেকটা স্টেজগুলোর নাম বললাম, দেখলো একদম এই স্টেপ বাই স্টেপ, এই যে টোটাল লাইফ সাইকেলটা, এটা হাইলি ডিপেন্ডেন্ট অন ওয়াটার টেম্পারেচারের উপর ভিত্তি করে কিন্তু এটা হবে। এবং এটা নর্মালি দ্য এন্টার লাইফ সাইকেল, এই টোটাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত এদের যে বংশবৃদ্ধি পর্যন্ত পুরো সময়টার জন্য দ্য লাইফ সাইকেল টেক্স ফ্রম অ্যাপ্রক্সিমেটলি সাধারণত 7 days, 7 days এট, যদি টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাহলে 7 days to 8 weeks, 7 days at এত ডিগ্রি and 8 weeks at, তার মানে দেখতে পাচ্ছ যে তার টেম্পারেচার যদি 25 ডিগ্রি থাকে, তাহলে লাগে তোমার হলো 7 days। আর টেম্পারেচার যদি থাকে 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে থাকে 8 weeks। তার মানে 7 days আর 8 weeks তো অনেক, তার যত বেশি টেম্পারেচার থাকে তত দ্রুত হচ্ছে, আর যত বেশি কম টেম্পারেচার থাকে তত বেশি সময় লাগতেছে, ঠিক আছে। 8 weeks তো অনেক,
এই 4 সপ্তাহ হলো 1 মাস, প্রায় 2 মাস সময় লাগতেছে, ঠিক আছে না? আর দেখো 7 ডেজ তো অনলি 1 উইক, একটা হলো মাত্র 1 উইক, আর একটা হলো 8 উইকস। শুধু টেম্পারেচারের উপর ভিত্তি করে কিন্তু লাইফ সাইকেলটা, যত টেম্পারেচার বেশি হয় তত দ্রুত ওদের লাইফ সাইকেলটা কমপ্লিট হয়ে যায়, যত বেশি দ্রুত লাইফ সাইকেল কমপ্লিট হবে তত বেশি ওরা এই রোগ সৃষ্টি করবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে, ঠিক আছে? তারপরে এই যে দেখো, এটা সাধারণত এইটা হলো এই যে এতক্ষণ যে আমরা প্যারাসিটার কথা বললাম মাল্টিপ্লিস, এটা এই যে এই এখানে বানানটা আমাদের একটা ডাবল আছে, বানানটা পরে কারেকশন করে নিও। এখানে এইটা হলো এক গুচ্ছাকারে, এক একটা 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 না, অনেকগুলো একত্রে আছে, এখানে ক্লাস্টার ফর্মে আছে, ঠিক আছে? এই যে এখানে হলো, এটা হলো তোমার একটা মাছের চামড়ার মধ্যে, রেইনবো ট্রাউট ফিশের মধ্যে সাধারণত এরকম এই ওই একটা সিঙ্গেল অবস্থা ছিল এটা। এখান থেকে এইটাই যদি ওইটাকেই যখন আর একটু মাইক্রোস্কোপে ভালোভাবে দেখা, তখন এইটাই হলো তোমার সেই প্যারাসাইটটা, দেখতে এরকম হয়, ঠিক আছে? তারপরে এখানে এইটাও মাছের চামড়ার মধ্যে, একটা মাছের আরেকটা ফিশের চামড়ার মধ্যে হয়, চামড়ার মধ্যে সাধারণত স্কিনের মধ্যে বেশি হয়। এই যে স্কিনের মধ্যে এই যে এই প্যারাসাইটটা, সেটা হলো ইকথাপথেরিয়া মাল্টিফিলিস, ঠিক আছে? তারপরে হলো এখানে এটা যদি আবার এই যে ওই অংশটাকে যদি আমরা, সাদা অংশটাকে যদি আমরা এই ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি দেখা হয়, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, তখন এটাকে এই অবস্থায় দেখা যায়, বুঝতে পারছো? এটা হলো এটাই এই যে সিলিয়া বলছিল না, সিলিয়ার মতো চতুর্দিকে ঘেরাও করা থাকে, এই যে সিলিয়া এইভাবেই সুইমিং করে, এগুলোর মাধ্যমে ওরা সুইমিং করে, এটাকে সেই অবস্থা দেখা যায়, ঠিক আছে? এরপরে যদি লাইফ সাইকেলটাকে, তাহলে আমরা তাহলে এতক্ষণ যে আমরা যদি লাইফ সাইকেলটাকে যদি সামারি করি, তাহলে কি ফিডিং স্টেজে আছে একটা, যেখানে এই স্টেজে সাধারণত প্রোফোন, হ্যাঁ, স্টেজ থেকে, এবং এই সময় বলছিলাম যে এটা ইপিথিয়াল সেলের সাথে ওরা অ্যাটাচ থাকে, এবং রিপ্রোডাক্টিভ সেল আছে যেখানে টমন্ট, ওই টোমাইটস, এই সময়গুলোতে তারা রিপ্রোডিউস করে 1000 পর্যন্ত হতে পারে, একটা সিঙ্গেল থেকে 1000 ডটার সেল পর্যন্ত হতে পারে। আর একটা হলো ইনফেক্টিভ স্টেজ, যখন এরা আক্রমণ করে মাছটাকে, তাই না? তোমার ওই সময়টাই যে তারা সিলিয়া বা ইয়ার মাধ্যমে মাছের উপর আক্রমণ করে। এই যে ধরো এখানে এই জিনিসটা দেখো, এই মাছের পর যে ইনফেক্টেড যখন হয়, তখন তার আগে যে টমন্ট, তারপরে সিস্ট ফর্মে থাকে, তারপরে এখান থেকে এগুলো টোমাইট, যখন একটা থেকে ভেঙে ওখানে এই জায়গায় এসে অনেকগুলো এখান থেকে আবার ভেঙে এগুলো টোমাইট, এটা হলো তোমার লাইফ সাইকেলের তাদের। এটা হলো মূল যে টার্মটা এতক্ষণ বললাম, যে এখানে মূলত হলো যে এই থেরন পজিশন থেকে যখন এখানে প্রোফন্ট পজিশন অবস্থায় গিয়ে মাছটার উপর আক্রমণ করে, এখানে মাছটাকে এতক্ষণ তো এরা বাইরে থাকে, এখানে যখন হয় তখন এরা মাছের উপরে বসবাস করলো, মাছের ভিতরে ঢুকলো, তখন সেখানে তারা মাছ থেকে পুষ্টি নিয়ে তারপরে বাড়তে থাকে। এরপরে যখন একটা নির্দিষ্ট সময় তারা পূর্ণাঙ্গ হয়, তখন এরা চলে মাছ থেকে বেরিয়ে গিয়ে এখানে ফ্রি সুইমিং অবস্থায় সাঁতার কাটতে থাকে। এখন এখান থেকে একটা থেকে বললাম যে 1000 পর্যন্ত মাল্টিপ্লাই করে, এখন 1000 পর্যন্ত, সেখান থেকে অনেক একটা থেকে যেমন অনেকগুলো, সেখান থেকে আবার একটা থিওরন আলাদা হয়ে যায়, সেটা আবার বড় হয়ে আক্রমণ, এইভাবে তাদের লাইফ সাইকেলটা চলতে থাকে। এই যে এখানে দেখো লাইফ সাইকেলটা কি, যে এখানে যখন এটা ফ্রেশ মাছ থাকে, তারপর যখন ইনফেক্টেড হইলে পরে এইভাবে মাছগুলো ইয়া করে, মাছের বিভিন্ন মাছে আক্রমণ করে। এই যে দেখো একই এই যে হোয়াইট স্পট যে ডিজিজ ইয়া দেখা যাচ্ছে, এক একটা স্পটই কিন্তু এই যে ওই ইকথ্যাপথেরিয়াস মাল্টিফিলিস, এবং এটা এইভাবে আক্রমণ করে মাছগুলো অনেক, এটা যার কারণে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফিশারিজের ক্ষেত্রে। এই ইকথ্যাপথেরিয়াস ডিজিজটাও এইভাবে তৈরি। এখানে দেখো সিম্পলিফাইড যদি করা হয়, এটাকে দেখা যায় মাছের এই যে মূলত এখান থেকে এই যে স্পটটা, এই স্পটটা হলো এইটা, এই মাল্টিপ্লিস, এটা আগে যেভাবে বর্ণনা করা আছে, এগুলো যে একটা থেকে কিভাবে তোমার ফন্ট লিক করতেছে, তারপরে বড় হতেছে, তারপরে এখান থেকে বেশ একটা থেকে অনেকগুলো হলো, অনেকগুলোর থেকে একটা আবার বেড়ে গেলো, সেখান থেকে একটা একটা করে আবার বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে, ঠিক আছে? এইভাবে তোমাদের এইভাবে তোমাদেরকে এইভাবেই এটা লাইফ সাইকেলটা কমপ্লিট করতেছে, ঠিক আছে? তারপরে একই অবস্থা, এটা দেখো হোয়াইট স্পট ডিজিজটা এখানে প্রত্যেক, এটা হলো তোমরা যখন ড্র করবা মাছের ছবি, লাইফ সাইকেলটা ড্র করতে গেলে এইভাবে ড্র করলে এইভাবে দেখাতে পারবা এটা, ঠিক আছে? এটা যেমন একই অবস্থা, যেমন প্যারাসিটিক স্টেজটা হলো মাছের ভিতরে যখন থাকে, আর এখানে একটা হলো একটা থেকে বাড়তে বাড়তে অনেকগুলো যখন একত্রে নির্দিষ্ট সময় পরে আবার আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা 1000 ডটার সেল এখান থেকে 1000 ডটার সেল হয়ে আবার আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করে, এরা মাছকে আক্রমণ করবে, ফলে এটা তাদের লাইফ সাইকেলটা যখন মাছের ভিতরে গিয়েই শেষ করতেছে এটা লাইফ সাইকেলটা। হ্যাঁ, এগুলো হলো সিঙ্গেল ক্লাস্টার ফর্মে আছে, সিঙ্গেল ক্লাস্টার ফর্মে, ঠিক আছে? তারপর সাধারণত এই যে আক্রমণটা করে কোথায়, স্কিনে, আইজে এবং গিলে, এই যে মাল্টিপ্লিয়াসটা
মাছের সাধারণত চোখের মধ্যে দেখো ইয়া করতেছে, আবার এই স্কিনের মধ্যে আছে, গিল তো সাইডে থাকে অপার লাম্বা গিল, সেখানে এটা আক্রমণ করে। তো এটা তারপরে এটা যদি সাধারণত ওই প্যাথোজেনিক টেস্ট করার জন্য সাধারণত দেখতে কেমন, এটা ওভাল শেপ, রাউন্ড থাকে, তারপরে রেগুলারলি সাইজ সাধারণত কেমন ধরনের থাকে। আর এটা কিন্তু যদি কন্ট্রোল না করা হয় তাহলে কিন্তু এটা মারাত্মক সৃষ্টি করতে পারে। এই যে দেখো এই ইকথ্যাপথিরিয়াসিস যে রোগটা বলছিলাম, এটা দেখো এই যে আলসার হয়ে গেছে, একদম আলসার হয়ে গেছে, সাদা হোয়াইট স্পট থেকে সাধারণত এই যে ইকথ্যাপথিরিয়াস মাল্টি গোল্ড ফিশের মধ্যে দেখা যায় না ক্ষত সৃষ্টি করে ফেলছে এবং ডিপ 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 ঠিক আছে এটা। তারপরে এখানে এটাও একটা সেমি, তারপরে এটাও দেখো যে পুরো যে হোয়াইট স্পট যা দেখা যাচ্ছে, এটা ওই ইকথ্যাপথিরিয়াস মাল্টিপ্লিসের কারণে। এইটাও এখানে বিভিন্ন ধরনের মাছে যে ইনফেক্টেড হচ্ছে, এগুলি সবগুলো ইকথ্যাপথিরিয়াস মাল্টিপ্লিসের কারণে। মাছের অর্থাৎ ফিশারিজের সেক্টরের ক্ষেত্রে এই ইকথ্যাপথিরিয়াস মাল্টিপ্লিস একটা ইম্পর্টেন্ট প্যারাসাইট, এটা তোমাদের জানা দরকার। এটাই ছিল তোমাদের আজকের এই ক্লাসের আমরা এই জন্য তোমাদের এই